গেল আমার সিঁদুর কৌটোটা? অদ্ভুত তো। Ah, thank you so much. বাপরে বাপ, মেয়েটা তো বড় হয়ে গেছে। সকাল সকাল কোনো বকর বকর নেই, গম্ভীর, সিরিয়াস। এত সিরিয়াস কেন? ওয়াই সো সিরিয়াস? আচ্ছা তুই ভাবো, আমরা দুজন একদম দুজনের কাছাকাছি, কাউকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না, we are not answerable to anyone। তাহলে এখন তো তোমাকে আমার নিজের কাছে যতদিন খুশি, যতক্ষণ খুশি রেখে দিতে হবে, কেউ কিছু বলতে পারবে না। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না তো? আমার সাথে সারাটা জীবন থাকবেন তো? আমাকে আমাকে সারাটা জীবন আঁকড়ে ধরে রাখবেন তো? বাবা, কি হয়েছে বলো তো তোমার? সেদিন থেকে একই কথা। কোথায় যাবো তোমায় ছেড়ে? কোথাও যাবো না। এ জন্মে তোমাকে ছেড়ে আমার যাওয়া হবে না। হ্যাপি? নট হ্যাপি? আচ্ছা বসো 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 বসো। এই কি হয়েছে বলো? এই সকাল সকাল ভাল লাগছে না, এরকম বেজার মুখে। কি হয়েছে? শরীর ঠিক আছে না মন খারাপ? কি হয়েছে বলবে তো? থাক, বাদ দিন। আপনাকে আমি কিছু যে বললেই আপনি আমাকে ছেলে মানুষ বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, বলবো না বলবো না। আচ্ছা শোন, আমরা কি বলেছিলাম? আমরা তো একে অপরকে কথা দিয়েছিলাম যে আমাদের মনে যা আসবে আমরা শেয়ার করবো পরস্পরকে। সো কি হয়েছে বলো? আমি স্নান সেরে ঘরে ঢুকলাম। মানে সিঁদুর কৌটোটা যেখানে থাকার কথা নয় সেখানে ছিল। হ্যাঁ উকিল বাবু, আর ওইখানে সিঁদুর কৌটোটা কোনো মতেই যাওয়ার কথা নয়। কি করে গেল বলুন তো? ইটস রিয়েলি সিরিয়াস। আমি বলবো কি করে গেল? ভূত অথবা তুমি। এইটাই আমার ভালো লাগে আচ্ছা না। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, কোনভাবে চলে গেছে? ও তো তুমি নিজে নিয়ে রেখেছো। আচ্ছা আচ্ছা, আফটার বাড়িতে একটা বাচ্চা আছে তো, রাজাও তো করতে পারে, ও হয়তো কোথাও একটা খেলতে খেলতে ওখানে রেখে দিয়েছে। না উকিল বাবু, আমি রাজাকে ছোটবেলা থেকে দেখেছি, ও কখনো আমার জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে না। আরে বাবা, কোনোদিন করেনি বলে কখনো করবে না। আর তুই ভুলে যাচ্ছ কেন? তো এখন এই বাড়িতে আছে, আর আফটার এই বাড়িতে অ্যাডজাস্ট করতে ওর একটু তো সময় লাগবে। আর কি হয় জানো, চাইল্ড সাইকোলজি তো কত রকম মাথার মধ্যে খেলা করে, আমরা কতটুকু বুঝতে পারি বলো বাচ্চাদের? ও এতদিন তোমাকে দেখেছে ওর নিজের বাবার সাথে, এতদিন পর হঠাৎ করে আমাকে খুব ভালোবাসে, কিন্তু একটা অ্যাডজাস্ট করতে তো সময় লাগবে, তাই না? ও তো দুষ্টুমি করে ফেলেছে। মেবি সেটা হলেই ভালো। কিন্তু জানেন তো, আমাদের গ্রামের বড়রা বলে যে ওইভাবে সিঁদুর কৌটো হারিয়ে গেলে নাকি অমঙ্গল। আই এম সরি, তুমি এখন গ্রামে নেই, তুমি শিক্ষিত হয়েছো, প্লিজ এগুলো নিয়ে ভেবো না। কাম অন, দিস ইজ নট ডান। সব মঙ্গল অমঙ্গল বলে কিছু হয় না, এভরিথিং ইজ ফাইন। দেখেছেন তো, আপনাকে বললে আপনি কিছু
আচ্ছা রে বাবা, উফ। নো লুক, বাড়ির সকলের দিকে তাকিয়ে দেখো, এভরিওয়ান ইজ সো হ্যাপি। কতদিন পর বাড়ির পরিবেশটা এত সুন্দর, তোমার ভালো লাগছে না? সবকিছু তো তোমার জন্য, সবকিছু তোমার জন্য। খুশি থাকো, বুঝলে? মন থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে দাও। এভরিথিং ইজ ফাইন, জাস্ট ফাইন। কি বাবা, তোরা হঠাৎ এখানে? বলছিলাম যে একটা প্ল্যান আছে, তোমাকে যেতে হবে। মানে হ্যাঁ বাব, তো তোমরা যাও, আমি 1 মিনিট আসছি। 1 মিনিটও সময় নেই, এক্ষুনি যেতে হবে। এক্ষুনি যেতে হবে? ইয়েস, সো সরি ভাই মামু, তোর বউকে নিয়ে আমরা চললাম। বড্ড পেকেছি। চলো। তাহলে বুঝলে কি বললাম? দেখো, একটা রিসেপশনে শুধু 8টা খাওয়া দাওয়া কেন হবে? বেশ নাচ গান হলে কত ইন্টারেস্টিং হবে। আর এমন কিছু করতে হবে যাতে গেস্টরাও ইমপ্রেসড হয়ে যায়। রাইট, আমরা এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করব, কিন্তু তার আগে আমার মেঘলাকে একটা প্রশ্ন আছে, করি? হ্যাঁ, করো না। মেঘলা, সত্যি করে বলো তো, কালকে তোমার বাড়ি ফিরতে এত লেট হয়েছিল কেন? তোমার কি প্রবলেম হয়েছিল? মেঘলা, দেখো, আজ তোমার জামা কাচাতে দিতে গিয়ে আমি তোমার জামার কোনো ছেঁড়া দেখেছি। কালকে কিছু হয়েছিল? তুমি কি রাস্তায় পড়ে গেছিলে? সবটা তো শুনলে। আমি ভয়ের চোটে কাউকে বলতে পারিনি, কিন্তু জানো মা বড়দিদা আমাকে নিয়ে কিরকম টেনশন করে। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে ভেবো না। আচ্ছা একটা কথা বলো তো, যা ঘটনা ঘটার তা তো ঘটে গেছে, এর মাঝখানে ওই ছেলেটা তোমার ফোন নাম্বার চেয়ে বসেনি তো? এই বাবা, না না, আমি তো নিজেই। এই নিজেই মানে তুই তো কালকে আমাকে বলিসনি যে তুই নিজেই তোর নাম্বার দিয়ে দিচ্ছিস? কি রে, বলছিস না কেন? দেখেছো তো কিরকম করে, আমার ভালো লাগে না এগুলো। আচ্ছা তুমি বলো, একটা ছেলে আমাকে হেল্প করেছে, আমার জন্য ওর পাসপোর্ট ওয়ালেট সব হারিয়ে গেছে, আমি ওকে হেল্প করবো না? আমি ওকে নাম্বারটা দিলাম, দিয়ে বললাম যে দেখো ভাই মামু আমার অ্যাডভোকেট, তাহলে তুমি যদি আমাকে ফোন করো, ভাই মামুকে আমি বলবো ভাই মামু উইল হেল্প ইউ, আর তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। ভালো করে নি। তোমরা কেউ কিছু বলছো না কেন? একদম ঠিক করেছো। একটা কাজ করো, মানে ও তো তোমাকে হেল্প করেছে, আমাদেরও ওকে ধন্যবাদ জানানো উচিত। তুমি না ওকে আমাদের রিসেপশনে ইনভাইট করে দাও। না ঠিক আছে না এটা? একদম ঠিক আছে, আর সেটাতে তো মেঘলা রানী আমাদের খুবই খুশি হয়েছে আশা করি। তুই এগুলো করবি না, ডোনা, আমার একদম ভালো লাগে না। আমি কি করলাম? তো ভালোই বললাম। না, তুই খুব বাজে। আচ্ছা শোনো, বলছে যে সবটা তো ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম, ভাই মামুকে নাচার জন্য কে রাজি করাবে? তুমি করাবে? ভালো আঙ্কেল নাচবে না, তোমাদেরকে বলেছে? না বলেনি। তোমার ভালো আঙ্কেল যা মানুষ, ওনাকে নাচে রাজি করানো না আমার সাধ্যে নাকি তোমার দিদিদের সাধ্যে? আচ্ছা তাহলে তুমি একটু রাজি করানোর চেষ্টা করো, আর যদি না পারো তাহলে আমাকে বলো, আমি রাজি করিয়ে দেবো।